এই নাও দোকানের ঠিকানা, এই 100 টাকা তুমি রাখো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই চায়ের দোকানদার কামাল ভাই আছে না, সে আমারে পাঠাইছে আপনার কাছে আমার একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। দোকানে তো তেমন কামের চাপ নাই, লোকজন লাগে না, যেহেতু কামাল ভাই বাড়াইছে একটা তারপর ব্যাপারটা দেখতেছি। তুমি কি কাজ বাজ আগে করছো, এইসব দিকে কোনো কাজে আইডিয়া আছে? না ভাই, আসলে আমি এই প্রথমই কাজে যাচ্ছি। আহা, তাহলে তো আরো সমস্যা। এমনিতেই আমাদের লোকজন লাগে না, তারপর আবার তুমি কোনো কাম কাজ জানো না। যাই হোক, কি আর করার, যেহেতু কামাল ভাই পাঠাইছে ব্যবস্থাটা করতেই হবে। আর নতুন অবস্থায় তোমার কোনো বেতন ধরা হবে না, তুমি যত তাড়াতাড়ি কাজ শিখবা তত তাড়াতাড়ি তোমার বেতন ধরা হবে। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু ভাই আমি তো এই শহরে একদম নতুন, আমার তো থাকার জায়গাও নাই আর খাওয়ার জায়গাও নাই। আচ্ছা, খাওয়ার ব্যবস্থা না আমি করে দিলাম, কিন্তু থাকার ব্যবস্থা তো আমার কাছে নাই। এখন তুমি যদি চাও, আমার দোকানের টেবিল আছে, ওইখানে রাত্রে থাকতে পারো। এই বেল্লা, নতুন একটা লোক আসছে, ওরে তোদের সাথে রাইখা কাজ বাজ শিখা, আর ও তোদের সাথেই এখন থেকে থাকবে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা সাই, তোমার যে রাতে খাবার জন্য টাকা দিয়েছে, খাবার খাইছো? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমরা বাইরে থেকে তালা মাইরে চলে যাইতেছি, তুমি রাতে এখানে ঘুমো। আর ওয়াশরুম তো ভিতরেই আছে, থাকো তাহলে। টাকা ছাড়া কোনো খাওয়ার হবে না, টাকা ছাড়া এই দুনিয়ায় কোনো দাম আছে? যাও এখান থেকে যাও। প্রতিদিনও আমার তোমার মতন বেকার পোলা বয় বয় খাওয়াইতে ইচ্ছে করে না। जिंदगी आस बनकर रह गई, प्यार के किस्से अधूर रह गए, प्यार किस्से এই নাও সিঙ্গারা নিয়ে আসো। ভাই ওরা যে পেটে দিন আমি নাস্তা আনতে টাকা দেন, ও আমাকে লোক সিঙ্গেরা আনে, কিন্তু ওর তা আনে না, ওর তো টাকা বাসায়। এ সামরা, তোর তো কাম আছে, তোর তো ফাজলিমির দরকার আছে। ও গুছাই রাখ, না খাও না, যা ভালো লাগে ইয়ে রয়েছে ওর ব্যাপার। তোর লাগলে তুই খাবি না, তোর টা তুই গুছাই রাখবি। ওর যা মন চাই রয়েছে, তোর দরকার কি? তুই এত ফাজলিমি জ্ঞান কর। ও মদ খাও, গাঁজা খাও, কোথায় তোর ভাগেরটাই তোর যা ওর সামরা ফাজি আও কাজে একটা মহাজন চাইতে বেশি ভাবে থাও, চশমাটা ফুটেই যাও, কানে একটা হেডফোন থাকে, আবার পরের লই কথা কয়, আরেকজনের বদনাম কর। ওর মতো ভদ্র হইতে পারে না, ও সামনে কত ভদ্র। আরে ভাই ও আর আজ গ্রামে বহুত, ও শহরে স্টাইল মেস্টাইল বোঝ এইসব। সামনে মহে মহে কথা কাও আমার। দেখছো বেটা ভাই কেমন হরে হালার পালার একটা মাথা উড়ে না আসায়। ভাই ইদানিং বাইরে ওরে মাথা উড়ে গেলাইছে, লাইটে দিয়ে বেশি হচ্ছে। খারাপ ওর ব্যবসাটা দেখবো মানে কি হরা লাগে ওরে। ভাই এই টাকা ফিরতে শোনো, একটা কথা বলি, তোমার যদি কখনো 2-4 টাকা হাত খরচ লাগে নিজের চলাফেরার জন্য, আমার কাছে চাবা, সমস্যা না, ঠিক আছে? না খাইয়ে তোমার টাকা জমা লাগবে না, ঠিক আছে? যাও, যাই নাস্তা করো তোমরা। बिछड़े यार का जिसने पूछा हमसे यार का, उसको सीने से लगा कर रो पड़े, उसको सीने से लगा कर रो। কাজ কাম কি সবাই একসাথে শিখতে চাও? কেউ কি একসাথে লাভ দিয়ে তাল গাছ হতে পারে? আর কোন সাধারণ না জানা কোনো মেলাস বুঝ দেবে না। দেখছো কইছিলাম না মজা বুঝো মানে। সাইদ, আমি তোমার প্রতি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, তুমি হয়তো অনেক কষ্ট পাইছো। আর কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি আমার ভালোবাসো বলেই কষ্টটা পাইছো। যদি ভালো না বাসতা তাহলে তো ওদের মতো মুখে মুখে তর্ক করতাম। যাই হোক, কষ্ট পাইও না। শোনো, তোমার যদি গ্লাস কাটতে মন চায়, অবশ্যই টাইমে আমাদের অনেক ফেলানো গ্লাস আছে, ওইগুলো তুমি একলা একলা ট্রাই করবা। আচ্ছা ভাই। ও আর একটা ভালো কথা, শোনো, তোমার তো আসলে বেতন ধরা হয়েছে, হাতে তোমার বলা হয় নাই। এই 5,000 টাকা বেতন ধরা হয়েছে, এটা রাখো। পোলাপানের স্বপ্ন থাকে বড় হয়ে মা বাপকে খাওয়াবো, আর তুই এত বড় হয়েছে তোর পকেট খরচ এখনো আমার চালানো লাগে, বেকার আর কত করবি? আর কাজ বাজ করো, মনোযোগ দিয়ে কাজ করো, যত বেশি কাজ শিখবে তত বেশি বেতন বাড়বে। আর সৎ পথে থাকার চেষ্টা করবা, হালালভাবে ইনকাম করার চেষ্টা করবো, তাইলে একদিন বড় হইতে পারবা। ও আর একটা কথা তোমার আমি বলিই না, তোমার যে কামাল ভাই পাঠাইছে এখানে, তোমার রাখছি, ওনার বিষয়ে তুমি জানো না, তোমার কখনো বলা হয়নি। আমি অনেক গরিব ছিলাম, ঠিক মতো খাইতে পারি নাই, মানুষের ধারে ধারে চাই চেয়ে খাইছি। তারপর কামাল ভাই এসে আমার চাকরিতে ঢুকাই দিয়েছে, কাজ শিখতেছি, আস্তে 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 আমি এই পজিশনে আইছি, দোকানের মালিক হয়েছি। তুমিও ভালোভাবে থাকো, হালাল ভাবে ইনকাম করো, আমি দোয়া করি তুমি আমার থেকে অনেক বড় হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনি যে আমার একটা ঠিকানা দিয়েছিলেন না, সেইখানে গেছি পর আমার প্রথম কাজ দিতে চায় না, আপনার কথা বলার পর আমার একটা কাজ দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, নাও ভিতরে চা খাও। বেতন আদি ঠিক মতো দেয়? টাকা বেতন তো প্রথম দেয় নাই, কিন্তু আপনার কাজ শেখার পর আর কি বেতন দেয় ওইখানে। তবে আমি এখন কাজ শিখছি, এখন বেতন দেওয়া 5,000 টাকা। টাকা পয়সা কাজ বাজ করিয়ে ভালো মতন রাখো। আর ওই শহরে কিন্তু লোকজন ভালো না, হিসাব নিকাশ করিয়ে চললো। তুমি কি রাগারাগি করিয়ে আইসালা, আবার কি আর বাড়ি গেছালা?
না কাকা বাড়ি যাই নাই, আর চিন্তা করছি যাবো না বাড়ি, কারণ রাগ করি তো। না বাড়ি তুমি যাইও, হয়তো রাগের বছর দুইটা কথা খারাপ কইছে তোমার বাপ মায়ের, কিন্তু যাইতে হইবে, যাইয়ে দেখা সাক্ষাৎ করলেও খুশি হইবে না। এরা খুব তোমার জন্য খুব অনুতপ্ত করে। বাপ মায়ের কষ্ট তুমি বোঝো না, আমি বুঝি। বা তুমি তো আর বেকার না, এখন একটা কাজ বাজ দাও, টাকা পয়সা ইনকাম করো, তারা দেখলে খুশি হইবে। না, গরিবের ঘরে জন্ম হয়েছে, আরো ছেলে কষ্ট সাধন করতেই হইবে, মানুষের অপমান কিছু কথা এগুলো শুনতে হইবে। এটা নিয়ে মন খারাপ করলে চলবে না। যাইও বাড়ি যাই, আর তোমার জন্য দোয়া রইল। আর তুমি যে ছেলের কাছে গেছো তার কাছে জিজ্ঞেস আমার কথা, ও বলবে। জি, সে আপনার কথা আমার কাছে বলছে। रो पढ़े वफा करके भी तो रह गए के अरमासों में बह गए। ভাই আমি তো অনেকদিন বাড়ি যাই না, আমি একটু বাড়ি যেতে চাইছিলাম। বাড়িতে যাবা? আচ্ছা যাও, আর যাওয়ার বেলা আমার কথা শুনে যাই। বাড়ি তুমি যাই, হয়তো রাগের বছর দুইটা কথা খারাপ করেছে তোমার বাপ মায়ের, কিন্তু যাইতে হইবে, যাইয়ে দেখা সাক্ষাৎ করলেও খুশি হইবে না। এরা খুব তোমার জন্য খুব অনুতপ্ত করে। তুমি এখনই রওনা দিছো? আচ্ছা শোনো, বাড়িতে যখন যাও টাকা রাখো। না ভাই টাকা লাগবে না, আমার কাছে আছে। আরে রাখো, এটা বেতনের টাকা না, এটা ব্যক্তিগত ভাবে দিছি, আমি আলাদা ভাবে দিছি। আমার দায়িত্ব আছে না, তুমি এতদিন আমার দোকানে কাজ করো। আর শোনো, এই টাকা নিয়ে যাওয়ার সময় তোমার বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে যাবা, আর একটা শার্ট নিয়ে যাবা, আর তোমার মার জন্য একটা শাড়ি নিয়ে যাবা। তারা দেখে অনেক খুশি হবে। তুমি আবার তাড়াতাড়ি চলে যাও, কারণ আমি চিন্তা করছি তুমি আসার পর আমি একটু হজে যাবো, আর দোকানে এমন বিশ্বাসযোগ্য কোনো লোক নাই যে যারা রাইকে যাবো। তো তুমি এতদিন নাই যে তোমার প্রতি আমার এই বিশ্বাসটা আছে, আর তুমি সেই রকম একটা সেল, যার কারণে তোমার প্রতি আমার এই আস্থা বিশ্বাস। আচ্ছা ভাই তাড়াতাড়ি চললে মো। তুমি আসার পর তোমার আর দোকানে কাজ করতে হবে না, তুমি এই দায়িত্ব নিয়ে এখানে বসবা, তুমি নিজে দায়িত্ব নিয়ে নিজের মনে করে দোকান চালাও, তাইলে আমি একটু ঘুরতে পারবো সারা টাকা, তারপর আমি হজে যাবো, দেশ টাকা দেশ বিদেশে ঘুরবো, তো তুমি নিজের দায়িত্ব নিয়ে দোকানটা চালাবা। আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে যাই। বললাম দোকানে তো একটু কাজ কাম কর, তাই আমি একটু গ্রামের বাড়ি যাই। কি কো, বাড়ি চলে যাও? একবারে চলে যাবে আর আমি না? না ভাই একবার যাই, যাইয়া বাপ মার সাথে দেখা করে আবার চললাম, কারণ অনেকদিনই তো যাইনি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে সাবধানে যাই। আর তোর সাথে তো অনেকদিন কাজ বাজ করছি, অনেক খারাপ ব্যবহার করছি, অনেক কিছু করছি, এসব কিছু মনে রাখিস না, কারণ একসাথে কাজ বাজ করলে এসব হয়, এটা মনে রাখিস না। আর আজ তোর সাথে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখছি তোর কাছ দিয়ে। আগে আমি বাসায় টাকা দিতে পারতাম না, সব টাকা খরচ করে ফেলাইতাম। তোরটা দেখে দেখে আমি শিখছি, আমি এখন বাসায় টাকা পয়সা দিই, নিজেও কিছু টাকা জমাইতে পারছি। আর তুই থাকলে ভবিষ্যতে আরো একটু ভালো কিছু করতে পারবি। তুই আমার অনুপ্রেরণা, তুই ফিরে আয়। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি আবার আমো। তবে ঠিক আছে, কিন্তু তুই আইলি এই সেটা বলবি, আজ কতটা বছর এবার যাও এই সেটা বলবি, অনেক টাকা বেতন পাও, চাইলে তোরা শার্ট কিনে পরে যেতে পার। টাকা পয়সা না থাকলে আমারও তো আমি দিই। আর না টাকা পয়সা আছে সবই ঠিক আছে, কিন্তু এতদিন কিনি নাই, কারণ এখন তো নিজে ইনকাম করি, নিজে কষ্ট করি, বুঝি। আগে তো বাপের ছেলে যেরকম চাইছি এরকম দিয়েছে, কিন্তু বাপে যে কি কষ্ট করছে এখন ভাই বুঝি, এই জন্য কিনতে কষ্ট হয়। তো টাকা দেওয়া লাগবে না, আমি যাওয়ার সময় মার্কেট দিয়ে কিনে নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, থাক তাইলে গেলাম। रह गए